বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে মানুষ পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের দিকে তাকিয়ে থাকে যে পিনাকি ইলিয়াস কি বলে। বিশেষ করে সেটা যদি ইন্ডিয়ান হেজিমনি রিলেটেড হয় বা ভারতের খপ্পর কেন্দ্রিক হয়, ইন্ডিয়ান প্রজেক্টের সন্দেহ হয়, সেখানে মানুষ অনিবার্যভাবে পিনাকি ইলিয়াসের দিকে তাকিয়ে থাকে। কারণ ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচানোর যে আমাদের সংগ্রাম, সেই সংগ্রামের প্রথম সারির যোদ্ধা পিনাকি ইলিয়াস, যার ফলে পিনাকি ইলিয়াসের ইউটিউব চ্যানেল কিন্তু ভারতে নিষিদ্ধ। তো দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন যে একটা অকল্পনীয় উত্তেজনা চলছে, যেটা একদম আনএক্সপেক্টেড, যে হাসিনা পালানোর পর 5 আগস্টের পর আবার সেই ইন্ডিয়ান ওয়েপন ব্যবহার করা হবে প্রতিপক্ষকে ঘায়েল করতে, আবার সেই ইন্ডিয়ান হেজিমনির প্রেজেন্স আমরা দেখব, আবার সেই রঠা প্রেম জেগে উঠবে। দ্যাট ওয়াজ আনইমাজিনেবল, কিন্তু সেটা ঘটেছে। দর্শক, জামাত ইসলামীর একটা প্রোগ্রামে সন্তোষ শর্মাকে দাওয়াত দেয়া নিয়ে জামাতের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি যেভাবে সোচ্চার ছিলেন, এখন যে প্রকাশ্যে ভারতের দালালি করছে, রয়ের দালালি করছে প্রথম আলো ডেইলি স্টারের মধ্যস্থতায়, আওয়ামী লীগের চাইতে অ্যাডভান্স হয়ে, আই রিপিট, আওয়ামী লীগের সাথে অ্যাডভান্স হয়ে, আওয়ামী লীগের চাইতেও অ্যাডভান্স হয়ে ইন্ডিয়ান ওয়েপন ব্যবহার করছে ইসলামপন্থীদের দমন করতে, এই যে ইন্ডিয়ান হেজিমনির প্রেজেন্স, এর বিরুদ্ধে ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য কতটা সিরিয়াস? আমি এই প্রশ্ন আগেই তুলেছিলাম। সঠিক সময়ে যথাযথভাবে সিরিয়াসনেস আমরা দেখিনি। যতটা নোংরাভাবে, নির্লজ্জভাবে এই এনসিপির ইনফ্যান্ট লিডাররা ভারতের ফাঁদে পড়েছে, রয়ের খপ্পরে পড়েছে, ইন্ডিয়ান ন্যারেটিভ ব্যবহার করেছে, ইন্ডিয়ান ওয়েপন ব্যবহার করেছে, 5 আগস্টের পর 5 আগস্টে কলঙ্কিত করেছে আবার এই ইন্ডিয়ান হেজিমনির প্রেজেন্স করানোর মধ্য দিয়ে। এই জায়গায় সাংবাদিক ইলিয়াসের কি উচিত ছিল জানেন? ইলিয়াসের বা পিনাকি ভট্টাচার্যের যে পলিটিক্যাল অ্যানালাইসিস পার্সপেক্টিভ, তাদের যে স্ট্রাকচার, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে নিজস্ব স্টাইল, সেই অনুযায়ী পিনাকি এবং ইলিয়াসের, বিশেষ করে সাংবাদিক ইলিয়াসের উচিত ছিল ল্যাংটা হয়ে অজিফা করে মিন্স সকালে 45 মিনিট, দুপুরে 45 মিনিট, দুপুরের পর 45 মিনিট, সন্ধ্যার সময় 45 মিনিট, ঘুমাতে যাওয়ার আগে 45 মিনিট, ঘুম থেকে উঠে মধ্যরাতে 45 মিনিট এই এনসিপি, ভারতের দালাল, রয়্যাল এজেন্টদের, এই ইনফ্যান্ট নেতাদের গালাগালি করবে। এটা ইলিয়াসের উচিত ছিল। এরা এতবার অন্যায় করেছে, ইলিয়াস সেটাই করে। যেই ইলিয়াস জামাত ইসলামীকে ভোট দিবেন বলে দাবি করেছেন, যে ইলিয়াস আমিরে জামাতকে বাবার মতো সম্মান করেন, সে আমিরে জামাতের শানে এমন বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করেছেন। অতএব সেটাকে যদি আমরা কিয়াস করি, ইলিয়াসের উচিত এই ইনফ্যান্ট লিডারদের, ভারতের দালালদের, যারা খপ্পরে পড়েছে, এনসিপি মাহফুজগণদের ওইভাবে ল্যাংটা হয়ে গালাগালি করা। আমি এটা প্রতীকী অর্থে বললাম, মানে সিরিয়াসনেস বুঝিয়েছি। কিন্তু ইলিয়াস সেটা করেননি। ইলিয়াস করেছেন, কিছুটা দেরিতে হলেও কিছু প্রতিক্রিয়া এসেছে, আমরা সেদিকে আসছি। নাম ধরে ধরে, বিশেষ করে দেখেন, ইলিয়াস পিনাকি এরা একই গ্রুপের লোক, এদের দৃষ্টিভঙ্গি এক, এদের রিসার্চ সেলও প্রায় এক, এদের সোর্সও প্রায় এক। দেরিতে হলেও পিনাকি ভট্টাচার্যের এক লেখা আপনাদেরকে একটু শোনাচ্ছি দর্শক, ছোট বিশ্লেষণ সহ। জামাতের রাজনীতির ক্রিটিক আছে, সমালোচনা আছে, আপনি সেটা করতেই পারেন, সে অধিকার সবার আছে। কিন্তু লীগ যেই ভাষায় করে, যেই বয়ানে করে, সেই ভাষায়, সেই বয়ানে যখন জামাতের সমালোচনা করবেন, তখন আপনি ইন্ডিয়ান পারপাস সার্ভ করতেছেন। বিএনপি সেই ভুল করেছে, এনসিপিও সেই একই ভুল করতেছে। ভাইডি, তুমি রয়ের খপ্পরে পড়েছ। এর মানে স্পষ্টভাবে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য, এই যে আসিফরা যে এই পিন্ডির গোলামি শব্দটা বলছে, আবার মাহফুজরা পাকিস্তান পন্থা বলছে, আবার জামাতকে থ্রেট দিচ্ছে, ক্ষমা চাওয়ার কথা বলছে, যুদ্ধাপরাধী সহযোগী বলছে, পাকিস্তানের দালাল বলছে, মানে এগুলো একদম আওয়ামী। আমি বলছি যে এটা আওয়ামী লীগের শুধু অ্যাডভান্স। কোন দিক থেকে? আওয়ামী লীগ তো শুধু 71 বেঁচে খেয়েছে, আর এই এনসিপি বাচ্চারা, এরা 71 এবং 24 দুইটাই বেঁচে খাবে। 24-এর ক্রেডিট কাউকে দিতে চায় না। এই যে মাহফুজ অলরেডি বলেছে যে জামাত অনুপ্রবেশ করেছে, নাকি জামাত শিবির নাকি 24-এর ভিতরে অনুপ্রবেশ করেছে। আপনি চিন্তা করছেন? এর মানে ওরা 71-24 দুইটা বেঁচে খাবে। আওয়ামী লীগের শুধু অ্যাডভান্স, আওয়ামী লীগ তো একটা বেঁচে গেছে। তো দর্শক, যেখানে পিনাকি ভট্টাচার্যের স্পষ্ট বক্তব্য, স্পষ্ট কনক্লুশন যে এই
এনসিপি, মাহফুজ গং, এমনকি আসিফরা। আমি যদি আরেকটু ব্যাখ্যা সহ বলি, রয়ের খপ্পরে পড়েছে, ভারতের দালালিতে পড়েছে, ইন্ডিয়ান ওয়েপন ধরেছে, ইন্ডিয়ান ন্যারেটিভ তারা বিশ্বাস করেছে এবং স্পষ্ট রয়ের খপ্পরে পড়েছে। এরপর তার কোনো কথা থাকে না। এবং প্রথম আলো, ডেইলি স্টার, মতিউর রহমান, মাহফুজ আনাম এরা প্রযোজনা করছে এদের। যেখানে পিনাকি বলেন, পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের ওয়ান অফ দি বসেস, শ্রদ্ধেয় বড় ভাই, অ্যাটলিস্ট এতটুকু তো বলতে পারি। পিনাকি যাকে রয়ের এজেন্ট বলে স্পষ্ট, ইলিয়াস সেটা অবিশ্বাস করা কোনো মানে হয় না। তাহলে ইলিয়াসের কি উচিত? ওই যে বললাম যে অজিফার মতো গালাগালি করা উচিত, একদম ল্যাংটা হয়ে। কিন্তু সেটা সেভাবে করেছে কিছুটা, কিন্তু যথাযথ করেনি। তো এই পিনাকি যাকে রয়ের এজেন্ট বলবেন, জেনে শুনে 2 দিন ঘটনা পর্যবেক্ষণ করে তারপর ইলিয়াসের উচিত কে কে জামাত শিবির রাজাকার, গোলাম আজম তুই রাজাকার এই কথা বলেছে, ওর 14 গোষ্ঠীর পরিচয় বের করে ও কোন জায়গায় রয়ের টাকা খেয়েছে, কত টাকা মেরেছে, কোন কার টাকা খেয়ে এটা বলেছে, রয়ের কোন স্টেশন অফিসারের সাথে ওর যোগাযোগ, এগুলো খুঁজে বের করা, নাম ধরে ধরে। এই যে রঠা সঙ্গীত গাইতে রাজু বস্কর যে কারা জড়ো হয়েছে, ওরা কারা, ওদের পরিচয় কি, একেবারে নাম ধরে 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 সবার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা, এটা ইলিয়াসের জন্য ওয়াজিব। কিন্তু সেটা যথাযথভাবে করেনি। জামাত শিবিরের সেই সন্তোষ শর্মা ইস্যুতে ইলিয়াস যতটা সিরিয়াস ছিলেন, এখন আমরা ততটা সিরিয়াসনেস দেখছি না। পিনাকি ভট্টাচার্যের বক্তব্য স্পষ্ট। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এনসিপি কে পিনাকি ভট্টাচার্য রয়ের এজেন্ট বলছেন, এরা ভারতের খপ্পরে পড়েছে। অতএব যারা রয়ের এজেন্ট ভারতের খপ্পরে পড়েছে, তাদের বিরুদ্ধে পিনাকি ইলিয়াসের যুদ্ধ জারি থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। দর্শক, সাংবাদিক ইলিয়াস যে কিছু বলেননি তা না, বলেছেন, কিন্তু আমি আগেই বলেছি যে এখানে ইলিয়াস সাহেবের কঠোরতার অভাব ছিল, আরো কঠোর হওয়া উচিত ছিল। ইলিয়াসের একটা ফেসবুক পোস্ট, প্রথম আলো রঠা সঙ্গীত গিয়ে আসুন, মানে এই রাজু ভাস্করদের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত, এটা প্রথম আলো সুন্দরভাবে কাভার করেছে, লাইভ করেছে। প্রথম আলো তো এটা লাইভ, প্রথম আলো সহজে লাইভ করে না, কিন্তু এইটা কিন্তু লাইভ করেছে। তো প্রথম আলো রঠা সঙ্গীত গিয়ে আসুন, মানে এটা ভারতের রঠা সঙ্গীত, এটাকে রঠা সঙ্গীত বলেন, জাতীয় সঙ্গীত না। জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে ইলিয়াসের অবস্থান অনেক আগে থেকেই, কিন্তু এটা এনসিপির যে ইনফ্যান্ট লিডাররা করেছে, মানে ওদেরকে কেন ইলিয়াস ধরছে না, আমার প্রশ্ন হচ্ছে এটা। ডাক্তার শফিকুর রহমানকে যেভাবে ধরেছেন, শফিকুল ইসলাম মাসুদকে যেভাবে ধরেছেন, ডাক্তার তাহেরকে ধরেছেন, তাহলে এই আন্ডা বাচ্চাদের ধরছেন না কেন? বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল চাই কারণ হিন্দু লেখক লিখেছে এজন্য না, বরং একজন বাংলাদেশ বিরোধী লিখেছে এজন্য। এখন জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে এরকম হাজারো যুক্তি আছে। বাংলা না, জাতীয় সঙ্গীত হতে হবে বাংলাদেশকে নিয়ে, বঙ্গভঙ্গ হয়েছে, এখন এটা বাংলাদেশ, মানে এটা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কমন যুক্তি। কিন্তু এই ঘটনা যারা ঘটিয়েছে 5 আগস্টের পর আবার যারা ইন্ডিয়ান হেজিমনি নিয়ে আসতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে তাদের নাম ধরে ইলিয়াসের ভূমিকা এখন পর্যন্ত আমরা দেখছি না। এ নেপথ্যে কারা? আসিফের বিরুদ্ধে কিংবা মাহফুজের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন, কিন্তু এটার পার্সপেক্টিভও বলেন, ভিডিও বানান, লাইভ করেন, আমরা দেখতে চাই। তো দর্শক দেখেন এই আসিফ কতটা প্রতারক। এই আসিফ পিন্ডির গোলামি এই টার্মটা নিয়ে এসেছে, যে দিল্লির গোলামি থেকে পিন্ডির গোলামিতে পড়বো, এজন্য আমরা জুলাইতে রক্ত দেয়নি, আসিফ বলছে। অথচ এই আসিফ জিন্না টুপি পরে রাজনীতি শুরু করেছে। এই আসিফের ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, জিন্না টুপি। এখন জিন্না টুপি পরা মানে পিন্ডির গোলামি, কথা বলছি না। পিন্ডির গোলামি বলতে কিছু নাই, এটা ভাওতাবাদী শব্দ, এটা হচ্ছে ইসলামপন্থীদের ঘায়েল করার জন্য দিল্লি আবিষ্কৃত শব্দ, পাল্টা গালি। পিন্ডির গোলামি বলতে কোনো জিনিস নাই। আর যদি আপনি পাকিস্তান পন্থা বলতে কিছু বুঝিয়ে থাকেন, তাহলে আমাদের বাংলাদেশ পন্থা হচ্ছে ভারত বিরোধিতার জায়গায় বাংলাদেশ পন্থা, তাই না? আমরা তো আওয়ামী লীগকে বাংলাদেশপন্থী বলি না, ভারতপন্থী বলি। তো ওই জায়গায় ভারত বিরোধী হওয়াটা শর্ত বাংলাদেশপন্থী হতে হলে। আর ভারত বিরোধী হতে হলে আপনাকে পাকিস্তানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। এরা পাকিস্তান পন্থা বাংলাদেশ পন্থা প্রায় এক। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে আরো কিছু কথা আছে সাংবাদিক ইলিয়াসের। যদি হিন্দুদের দেবদেবী পূজা করতে না চান, তাহলে যেসব জায়গায় এখনো জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে সেটা বন্ধ করুন।
এটা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বা এই রটা সঙ্গীতের বিরুদ্ধে এলিয়াসের কন্টিনিউয়াস স্ট্রাগলের একটা অংশ। কিন্তু কিছুটা কঠিন বার্তা দিয়েছেন জামাত শিবিরের পক্ষ হয়ে, এখানে পিনাকি কথা বলেছেন, মজলুমদের পক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু যখন পিনাকি এবং ইলিয়াস এই আন্ডাবাচ্চা ইনফ্যান্ট লিডারদের, ভারতের নব্য দালালদের নাম ধরে ধরে ওরা কেন এই কাজ করেছেন এটার জবাব চাইবেন, তখন বলবো যে না, ইলিয়াস পিনাকি তাদের পূর্বের মানহাজ, তাদের আগে যেরকম করতো বা সবার সাথে যে আচরণ করে সেই আচরণ করছে, না হলে আমরা ধরে নেব এখানে এদেরকে ছাড় দেওয়া হচ্ছে। তবে পিনাকি যা বলার বলে দিয়েছে যে রয়ের খপ্পরে পড়েছে।